বিশ্বের যে কোনো দেশের তুলনায় 2025 সালে সবচেয়ে বেশি দেশে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। চলতি বছর ফিলিস্তিন, লেবানন, কাতার, সিরিয়া, ইয়েমেনে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এছাড়া তিউনিসিয়া, মাল্টা, গ্রিসের জলসীমায় গাজামুখী ত্রাণবহরেও ঘটেছে হামলার ঘটনা। স্বাধীন সংঘাত পর্যবেক্ষক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা ACLED এর তথ্য অনুযায়ী 2025 সালের 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত অন্তত 10,631টি হামলা চালিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে এক বছরে এত বিস্তৃত ভৌগোলিক পরিসরে চালানো হামলা আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ এবং ব্যাপক সামরিক অভিযানের উদাহরণ। স্থানীয় ও জাতীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার তথ্যের ভিত্তিতে রাজনৈতিক সহিংসতা, বিক্ষোভ এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য ঘটনার তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করে ACLED। গত এক বছরে ইসরায়েলি হামলার মানচিত্র তৈরির সময় কেবল বড় ধরনের সহিংস হামলার ঘটনাগুলো বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে আছে বিমান, ড্রোন হামলা, গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা, দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার এবং অন্যান্য সশস্ত্র আক্রমণ। এ তালিকায় ইসরায়েলি বাহিনীর সরাসরি হামলাগুলোকে রাখা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এতে অন্তর্ভুক্ত নয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক বছরে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে গাজায় ইসরায়েলের হামলায় 25,000-এর বেশি নিহত এবং কমপক্ষে 62,000 মানুষ আহত হয়েছে। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় অনেকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে 400 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহতের সংখ্যা 1100। ACLEDর তথ্য অনুযায়ী গাজা ও অধিকৃত পশ্চিম তীরে 8,332 বার, লেবাননে 1,653 বার, ইরানে 379 বার, সিরিয়ায় 207 বার, ইয়েমেনে 48 বার এবং কাতারে 1 বার হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া তিউনিসিয়ার জলসীমায় 2 বার, মাল্টা ও গ্রিক জলসীমায় 1 বার করে চালানো হয়েছে হামলা। চলতি বছর ফিলিস্তিন জুড়ে কমপক্ষে 8,332 বার হামলা চালিয়েছে ইসরায়েল। গড়ে দিনে হামলা হয়েছে 25 বার। এর মধ্যে গাজা জুড়ে কমপক্ষে 7,024 বার, অধিকৃত পশ্চিম তীরে হামলা হয়েছে 1,308 বার। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। অন্যদিকে পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েল। জেনিন, তুলকারেম, নূর শামস শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অভিযান শুরু করেছে নেতানিয়াহুর বাহিনী। চলতি বছর 270 জনের বেশি সম্প্রদায় এবং 1,680 বসতি স্থাপনকারীদের ওপর হামলার ঘটনা নথিভুক্ত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক অফিস। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও চলতি বছর দেশটিতে 1,653টির বেশি আক্রমণ চালিয়েছে ইসরায়েল। 2024 সালে নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে লেবাননে। এসব হামলার বেশিরভাগই ছিল দক্ষিণ লেবাননে। এছাড়া বেকা উপত্যকা ও রাজধানী বৈরুতের উপকণ্ঠেও হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। দক্ষিণ লেবাননে ধৈরা এলাকা থেকে প্রাপ্ত স্যাটেলাইটের ছবিতে দেখা যাচ্ছে ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। গত 13 জুন রাতে 200 যুদ্ধ বিমান দিয়ে ইরান জুড়ে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের অন্তত 20 জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। ধ্বংস হয় সামরিক স্থাপনা। 12 দিনের এই সংঘর্ষে তেহরানের আবাসিক এলাকাগুলোতেও হামলা চালায় তেল আবিব। জবাবে ইসরায়েল জুড়ে পাল্টা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। এক পর্যায়ে 22 জুন আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে এই সংঘাতে জড়ায় ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। পরে ইসরায়েলের পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাতেই ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় 24 জুন।
এসিএলইডির হিসাব অনুযায়ী সেই সময় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৮টিতে বিমান ও ড্রোন ব্যবহার করে কমপক্ষে ৩৭৯টি আক্রমণ চালিয়েছে ইসরায়েল। গত এক বছরে সিরিয়ায় ২ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় বেশিরভাগই হয়েছে দক্ষিণাঞ্চলীয় কুনেত্রা, ডেরা এবং দামেস্ক প্রদেশে। ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল দাবি করে চরমপন্থীদের হাতে যেন অস্ত্র না পৌঁছায় সেই লক্ষ্যে কাজ করছে তারা। এমন প্রেক্ষাপটে ১৬ জুলাই সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসিএলইডির তথ্য অনুযায়ী গত এক বছরে প্রায় ১২০০ কিলোমিটার দূরে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে কমপক্ষে ৪৮টি সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। ২৮ আগস্ট রাজধানী সানায় হুতি সরকারের একটি বৈঠক লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাবাদি সহ নিহত হন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। শুধু তাই নয়, হুতি নিয়ন্ত্রিত অবকাঠামো হয়েছে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু। এর মধ্যে রয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হুদেইদা বন্দর সহ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের সময় ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এটি ঘটে ওয়েস্ট বে লেগুন এলাকায়, যেখানে অনেক বিদেশি দূতাবাস, স্কুল, সুপারমার্কেট, কাতারি ও বিদেশি বাসিন্দাদের আবাসস্থল। হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়েরের ছেলে, আল হায়েরের অফিসের পরিচালক, ৩ জন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে প্রাণে বেঁচে যান হামাসের শীর্ষ নেতারা। হামলার পর কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্বাহী আদেশ জারি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে এবং ইসরায়েলি অবরোধ ভাঙতে ফিলিস্তিনের গাজামুখী গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত ২ মে গাজায় যাওয়ার প্রস্তুতির সময় মাল্টা উপকূল থেকে মাত্র ১৪ নটিক্যাল মাইল দূরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কনসার্নস। এরপর ৯ সেপ্টেম্বর তিউনিসিয়ার সিদি বো সাইদ বন্দরে গ্লোবাল সমুদ ফ্লোটিলার উপর ড্রোন হামলা হয়। এতে নৌযানে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর গ্রিস উপকূলে ফ্লোটিলার আয়োজকদের উপর চালানো হয় ড্রোন হামলা।